আজ মূলত লাইভে আসার কারণ হচ্ছে ইচ্ছা হচ্ছিল যে ফেসবুকে সব সময় তো শুধু পোস্টেই করি। লাইভে ওইভাবে আসা হয় না কখনো। আর চেহারা দেখাচ্ছি না কারণ আমি বর্তমানে ছাদের উপরে বসে লাইভটা করতেছি। তো এখানে হচ্ছে প্রচুর অন্ধকার, বুঝতেই পারছেন, রাতের বেলা। যার কারণে আহ সরাসরি মানে ক্যামেরার সামনে আমি আসছি না। আর যেটা বলছিলাম যে আমি প্রায় 1 বছর যাবৎ ফেসবুকে লাইভে আসি না, আসা হয় না বিভিন্ন ব্যস্ততার জন্য। অনেকে জানে যে পড়াশোনা পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে ছোট, মেহেদি স্টোরি। সেখানে গল্পের কাজ করা হয়। তো 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আহ, মেহেদি স্টোরির, ফেল ফিমেল এবং হচ্ছে মেল ভয়েস আর্টিস্টের। তো সেই গ্রুপ 2টা ম্যানেজ করা, সবার কাছ থেকে ভয়েস কালেক্ট করা, সবাইকে বুঝিয়ে দেওয়া স্ক্রিপ্ট, এটা তো আছেই, নিজের ভয়েস ওভার, তারপর হচ্ছে পড়াশোনা, সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটছে। যার কারণে লাইভে আসা হয় না। আপনারা অনেকে জানেন যে বছরখানেক আগেও আমি প্রায় সময় লাইভে আসতাম ফেসবুকে। লাইভে এসে গান টান করতাম আর কি, একটু একটু। আহ, শেখা হয় নাই, কিন্তু শখের বশেই গান টান করতাম আর কি। তো যার কারণে লাইভে আসতাম, কিন্তু বছরখানেক যাবৎ এই যে সমস্যাগুলোর কথা বললাম, ব্যস্ততা, এর জন্য লাইভে আসা হয় না। তো আজকে ভাবলাম যে একটু যাই, একটু লাইভে গিয়ে একটু গল্প করি। কি- অনেকেই জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোট, মেহেদি স্টোরি। সেখানে আহ, ভালোবাসার গল্প আপলোড করা হয়। বলতে গেলে আপনারা ধরে নিতে পারেন যে অডিও ড্রামা। হ্যাঁ, অডিও ড্রামার মতো, অডিও ড্রামার কোয়ালিটি আর কি। আহ, ওখানে মানে ভালোবাসার গল্পগুলো আপলোড করা হয়। আমাদের বর্তমানে একটা গল্প চলছে, আমাদের ধারাবাহিক গল্পে কাজ করা হয় চ্যানেলে, মেহেদি স্টোরি ইউটিউব চ্যানেলে। ওখানে একটা গল্প চলছে বর্তমানে, সে প্রেমিক নাকি অপরাধী। গল্পটা বেশ সুন্দর। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা শোনেন, আপনারা বেশ মজা পাবেন। মানে আপনারা বুঝতেই পারবেন না, প্রথম পর্ব শুনলে আপনি দ্বিতীয় পর্বে কি হবে সেটা বুঝতে পারবেন না। আবার দ্বিতীয় পর্ব শুনলে তৃতীয় পর্বে কি হবে বুঝতে পারবেন না। এবং শেষ পর্ব শোনার আগ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে আসলে গল্পটাতে সামনে কি হতে যাচ্ছে। তাই গল্পটা আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের যে গল্পটা সুন্দর। গল্পটা সুন্দর। আপনারা একটু সময় করে, কাইন্ডলি একটু সময় করে গল্পটা শুনবেন। আমাদের অলরেডি 7 নম্বর পর্ব পর্যন্ত রিলিজ হয়ে গিয়েছে আমাদের প্রতি শনিবার রাত 8টায়। আমি আবার বলছি, প্রতি শনিবার রাত 8টায় একটি করে পর্ব আপলোড হয়। আজ হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, পরশু শনিবার রাত 8টায় 8 নম্বর পর্ব আসতে চলেছে। তো আপনারা শুনবেন। আরো বেশ কয়েকটা পর্ব হবে গল্পের, আমাদের এই গল্পটার। তো আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। গল্পটার মধ্যে টুইস্ট, সাসপেন্স সবকিছুই আছে। গল্পটা বেশ সুন্দর। আপনারা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো না লাগলে তখন এসে আমাকে যা বলার বইলেন। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তাই আমি রিকোয়েস্ট করতেছি। এর আগে যে গল্পগুলো আমরা গল্পে কাজ করেছিলাম, সেই গল্পগুলো ভালো ছিল,
সুন্দর ছিল। কয়েকটা গল্প বেশ ভালো লেগেছে, অনেকে বলেছিল, পার্সোনালিও অনেকে জানিয়েছিল। তো সব গল্পের তুলনায় আমি মনে করছি যে আমাদের এই যে বর্তমান গল্পটা চলছে, সে প্রেমিক নাকি অপরাধী, এই গল্পটা সুন্দর। মানে সব গল্পের তুলনায় এই গল্পটা বেশি সুন্দর আমার কাছে মনে হয়। তাই আপনারা আম, আশা করি গল্পটা শুনবেন। অলরেডি 7 নম্বর পর্ব পর্যন্ত রিলিজ হয়ে গিয়েছে। যারা শুনেছেন তারা তো শুনেছেনই। তারা, আমি আহ, উম, বুঝতে পারছি যে তাদের কাছে ভালো লেগেছে, এটা আমার মনে হয়। কারণ ভালো না লাগার কোনো উপায় নেই। কারণ আমি আমি তো অনেক গল্পেই কাজ করেছি। তো আমি এই গল্পটাতে যে কাজ করছি, এখানে আমার চ্যানেলের প্রত্যেকটা গল্পের নায়কের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে আমি সবসময় ভয়েস দেই। সবসময় নায়কের ক্যারেক্টারে আমি কাজ করি। সেটা আপনারা যারা শুনেন তারা জানেন। তো আমি এই গল্পটাতে কাজ করে আমার ভালো লাগছে। মানে এই গল্পটা এক কথায় অসাধারণ। আমার কাছে ভালো লাগে আরকি। আমার চ্যানেলে গল্পের কাজ হয় বা আমার চ্যানেলে আপলোড হয়, এর জন্য আমি বলছি না। গল্পটা আসলেই আমার কাছে বেশ ভালো লেগেছে, যার কারণে আমি বলছি। যে গল্পটা আপনারা শুনেন, না শুনলে মিস করবেন। আমরা কি ধরনের গল্পে কাজ করি? অনেকে মনে করেন যে লাভ স্টোরি, ভালোবাসার গল্প, তার মানে কি জানে কি না কি আছে গল্পে। কারণ এখন তো ভালোবাসার গল্পে গল্পর নামে অনেক কিছুই চলছে। আহ, ইউটিউবে অনেক কিছুই চলছে। ইউটিউব, টিকটক, ফেসবুকে ভালোবাসার গল্প বা লাভ স্টোরি নামে অনেক কিছুই চলছে। কি চলছে সেগুলো আমি আর না বলি, বা সেগুলো বলতেও চাচ্ছি না। অনেকেই বুঝতে পারছেন আমি কি কথা বলছি। তো আপনারা ওইগুলা কিছু ভাববেন না, আমাদের গল্পগুলো একটু শুনেন। আমি বলছি যে আমাদের দু একটা গল্প শুনেন আমাদের চ্যানেলের, আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কি গল্পে কাজ করি, আমাদের গল্পগুলো কিরকম হয়। আগে খারাপ ধারণা কেউ করবেন না, বাজে মন্তব্য কেউ করবেন না। অনুরোধ করছি যে সবাই একটু আমাদের গল্পগুলো, দু একটা গল্প শুনেন, তারপরে বইলেন। গল্পগুলো যদি ভালো না লাগে তখন বলবেন যে আসলে আমি কি বলছিলাম। আমি আশা করছি আপনারা যদি আমাদের চ্যানেলের দুই একটা গল্প শুনেন, আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন। আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলের গল্পগুলো, আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগবে। কারণ আমাদের গল্পে ভালো কিছু থাকে, ভালো না লাগার কোনো উপায় নেই ভাই। এটা আমি বলছি। আমাদের গল্পে ভালো কিছু থাকে। প্রত্যেকটা গল্পেই কিছু বিষয় পাবেন, কিছু শিক্ষণীয় বিষয় থাকে। আবার কিছু সাসপেন্স টুইস্ট থাকে, যেগুলো আপনারা এখনকার জেনারেশনের সবাই যেটা দেখতে বা শুনতে পছন্দ করে, সাসপেন্স, টুইস্ট। সে তো সেগুলো থাকবে, সেগুলো থাকে আমাদের গল্পগুলোতে। তো আপনারা শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর বর্তমান যে গল্পটা চলছে, মেহেদি স্টোরি যে গল্পটা চলছে, সরি, মেহেদি স্টোরি চ্যানেলে যে সে প্রেমিক নাকি অপরাধী গল্পটা চলছে, এটা বেশ সুন্দর। আপনারা শুনে দেখবেন। আমি প্রায় সময় আমাদের এখানে মানে চ্যানেলের লিংক বা মানে গল্পের যে লিংক শেয়ার করে থাকি। আর আপনারা অনেকে জানেন, অনেকে জয়েন হয়ে আছেন, ফলো করেছেন আমাদের মেহেদি শর্ট স্টোরি নামে একটা পেজ আছে, ছোট্ট, একদম ছোট্ট। তো সেই পেজে আমি সবসময় আপডেট দিয়ে থাকি। সেই পেজে আমার এটা যেহেতু আহ, মানে আমার এই যে এমডি মেহেদি হাসান, এটা যেহেতু পার্সোনাল একটা অ্যাকাউন্ট, আইডি, তো এখানে অনেক সময় অনেক কিছু শেয়ার করা পসিবল হয় না। সবসময় সবকিছু শেয়ার করা যায়ও না, যেহেতু এখানে অনেকেই আছেন। আহ, অনেকে অনেক কিছু পছন্দ করেন না, যার কারণে আহ, এখানে সবসময় সবকিছু শেয়ার করা হয় না। কোথায় কি কাজ করছি, কি করা হয় না না করা হয়,
এগুলো অনেক সময় এখানে শেয়ার করা হয় না। বাট আপনারা আমাদের যে মেহেদি স্টোরি যে গল্পের যে চ্যানেলটা রয়েছে, সেই বিষয়ক সকল ধরনের আপডেট একদম টাইম টু টাইম আপনারা পেয়ে যাবেন। আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে মেহেদি শর্ট স্টোরি, মাঝে মাঝে সেই পেজের লিংক, ভিডিওর লিংক আমি শেয়ার করে থাকি আমাদের এই এমডি মেহেদি হাসান আইডিতে। তো সেই পেজটি আপনারা ফলো করে রাখবেন। এমডি সরি, বারবার গুলিয়ে ফেলছি কথা, সরি। যে মেহেদি শর্ট স্টোরি যে পেজটা রয়েছে সেখানে আপনারা সেই সকল আপডেট পেয়ে যাবেন, তাই সেই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের কখন কি গল্প আসছে, আহ, কখন রিলিজ হবে গল্প, সবকিছু আপনারা সেখানে পেয়ে যাবেন আমাদের মেহেদি শর্ট স্টোরি পেজে। গলাটা বসে আছে আজ হুট করেই। কালকে একটু আহ, বৃষ্টিতে ভেজা হয়েছিল, একটু বৃষ্টি বিলাস করেছিলাম। আহ, গতকাল কিছু পিক আপলোড দিয়েছিলাম, দেখেছেন আপনারা অনেকে। আমাদের বরিশালে ৩০ গোডাউন নামে একটা জায়গা আছে। আপনারা যারা বরিশালের মানুষ তারা তো জানেনই। ৩০ গোডাউন নামে একটা জায়গা আছে নদীর পার, কের্তনখোলা নদীর তীরে অবস্থিত। জায়গাটা বেশ সুন্দর, প্রায় সময়ই যাওয়া হয়। মন যখন একটু বেশি খারাপ থাকে তখনই সেখানে চলে যাওয়ার চেষ্টা করি, কারণ সেই জায়গাটা আসলে অনেক সুন্দর। একদম শর্টকাটে যাওয়া যায়। আপনারা অনেকেই জানেন যে আমি কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে পড়াশোনা করছি, ইন্টার সেকেন্ড ইয়ারে বর্তমানে পড়াশোনা করছি। তো হোস্টেলে থাকি, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এখানেই হোস্টেলে থাকি। তো যখন একটু খারাপ লাগে, মন মানসিকতা যখন একটু খারাপ থাকে, তখনই চলে যাওয়ার চেষ্টা করি ৩০ গোডাউন জায়গাটাতে। তো ওইখানে তারাই ধারাবাহিকতায় চলে গিয়েছিলাম গতকাল। তো যাওয়ার পরে আহ, বেশ সুন্দর কালকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। মানে লোভ সামলাতে না পেরে চলে গিয়েছিলাম। তো যাওয়ার পরে যা হওয়ার তাই হলো। বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। আশেপাশে সবকিছু খোলামেলা, কোথাও দাঁড়ানোর মতো এরকম কোনো জায়গা পাচ্ছিলাম না, যার কারণে ভিজে গেলাম। তো ভাবলাম যে বৃষ্টি বিলাস করা হয় না, আর এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জায়গা, আহ, মানে সবকিছু মিলিয়ে একদম বৃষ্টি বিলাস করে ফেললাম আর কি, পুরোটাই ভিজলাম। পুরো বৃষ্টিটা ওইখানেই ভিজলাম। তো এখন তো অবস্থা খারাপ, গলার ১২টা বেজে গেছে। তো তারপরেও আমার বৃষ্টি প্রচন্ড ভালো লাগে। আপনারা অনেকেই জানেন আমি প্রায় সময়ই পোস্ট করি। বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি নিয়ে পোস্ট করি, কারণ বৃষ্টি আমার ইমোশন। আমার বৃষ্টি আহ, অনেক ভালো লাগে, সত্যি বলতে বৃষ্টি বিষয়টা আমার ভালো লাগে। মানে বৃষ্টির সময় মানে একদম মন রোমান্টিক হয়ে ওঠে আর কি। খুবই ভালো লাগে আর কি বৃষ্টি। মানে থাকে না যে কিছু কিছু মানুষের কিছু বিষয় থাকে যে অনেক ভালো লাগার কিছু বিষয় থাকে, ইমোশন থাকে। তো তেমনই মানে বৃষ্টি আমার ইমোশন, ভালো লাগে আর কি। তো গতকাল আর কি চলে গিয়েছিলাম, তখন আর কি একটু বৃষ্টি বিলাস করলাম আর কি। আর ফোন যেহেতু সাথে ছিল, ছাতা যেহেতু ছিল না, যার কারণে পিক তুলতে পারিনি ভেজা অবস্থায়। আম, মানে আপনাদেরকে যে দেখাবো যে আমি বৃষ্টি বিলাস করছি ওরকম কোনো মানে কি বলে যে উপায় ছিল না। কিন্তু ভালো লাগছে অনেকটাই। আহ, আনন্দ করেছি গতকালকের বৃষ্টিতে। তো কি অবস্থা, কি করছেন?
স্লো কানেকশন হচ্ছে কেন? আমি যে এতক্ষণ ধরে বক বক করতেছি, এত কথা বললাম, মানে আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। স্লো কানেকশনটা বেশ ডিস্টার্ব করছে। আচ্ছা, আমার মনে হচ্ছে নেট প্রবলেম করতেছে। আহ তাহলে কি আর করার। সবাই ভালো থাকেন। অনেকদিন পর লাইভে যুক্ত হয়েছিলাম, তো এখন থেকে সবসময় ট্রাই করব লাইভে আসার। আহ, মাঝে মাঝে ট্রাই করব। তো ভালো থাকবেন সবাই। আর যেটা বললাম যে আমাদের মেহেদি স্টোরি চ্যানেলটা, কয়েকটা গল্প আপনারা শুনবেন। আর বিশেষ করে অবশ্যই আমাদের বর্তমান যে গল্পটা চলছে, সে প্রেমিক নাকি অপরাধী, 7 নাম্বার পর্ব পর্যন্ত রিলিজ হয়ে গিয়েছে। তো এটা শুনবেন। শোনার পরে 7 নম্বর পর্যন্ত শুনবেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো না লাগার কোনো উপায় নেই, এটা আমি বলছি। আমার নিজের চ্যানেল, নিজের কাজ, এর জন্য বলছি না। আমি বলছি আমার ভালো লাগার জায়গা থেকে। আমার ভালো লাগছে, যার কারণে আমি বলছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একটু শুনে দেখেন, মানে আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ মিলে যায় কিনা, বা আমার পছন্দ আপনাদের পছন্দ হয় কিনা একটু দেখবেন, শুনে দেখবেন। কয়েকটা পর্ব শুনে দেখবেন। আমাদের এক একটা পর্ব সর্বোচ্চ 15 মিনিট হয়। তো একটু কয়েকটা পর্ব একটু শুনবেন প্লিজ, একটু মনোযোগ সহকারে শুনে দেখবেন। যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। আর 7 নাম্বার পর্ব পর্যন্ত যদি শোনার পরেও যদি ভালো না লাগে, চিন্তার কোনো কারণ নেই। টেনশন করবেন না একদমই। আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত শুনবেন। শেষ পর্ব, শেষ যে পর্বটা আসবে, শেষ পর্ব পর্যন্ত শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আবারও। মানে গল্পটার মোড় ঘুরে যাবে। মানে আপনারা একটা সময় ভাবতে বাধ্য হবেন, মানে প্রশ্নটা করতে বাধ্য হবেন যে আসলে এটা কি হওয়ার হওয়ার কথা ছিল? মানে এটা কি আসলেই উচিত? মানে এটা কি আদৌ সম্ভব? মানে শেষ পর্বটা পর্যন্ত যদি আপনারা শোনেন, মানে একটা সাসপেন্সের শিকার হবেন আপনারা। মানে যে এটা আসলে কেমনে সম্ভব? মানে এটা কি আসলে আদৌ কি সম্ভব ছিল? এটা কেন হলো? মানে এরকম একটা প্রশ্ন আপনাদের মাথায় ঘুরবে। তাই আপনারা মিস করবেন না। আবারও বলছি যে আপনারা গল্পটা শুনবেন। আর যদি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। কারণ আহ আপনাদের জন্যই আমরা আছি। আপনারা আপনারা আমাদের গল্পগুলো শুনেন বিধায় আমরা কাজ করি। কাজ করতে উৎসাহ পাই, সাহস পাই। আর আমাদের মেহেদি স্টোরির টিম মেম্বাররা যারা আছেন, ভয়েস আর্টিস্টের যারা কাজ করেন, যারা ভিডিও এডিটিং করেন, ভিডিও অডিও এডিটিং করেন, যারা থাম্বনেল ডিজাইন করেন, যারা গল্প গল্পের স্ক্রিপ্ট মডিফাই করেন, এডিট করেন, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সবগুলো কাজের সাথে যারা যুক্ত আছেন, তারা ভীষণ ভীষণ পরিশ্রমী।
তারা খুবই খুবই পরিশ্রমী, তারা অনেক পরিশ্রম করেন, তারা অনেক ধৈর্যশীল। তাই আহ, আমাদের উৎসাহ বাড়ে আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাদেরকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি আপনারা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের সাপোর্ট করেন, তো সেই ক্ষেত্রে আমাদের উৎসাহটা বাড়ে। আমরা আরো উৎসাহ পাই, কাজ করতে আগ্রহী হই। আমাদের টিম মেম্বাররা তারা উৎসাহ পায়, তারা সকলে কাজ করতে আগ্রহী হয়। আহ, তাই আপনারা সব সময় একটু সাপোর্ট করবেন আমাদেরকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগা খারাপ লাগা সব সময় শেয়ার করবেন। আহ, খারাপ লাগলেও বলবেন, কোন জায়গাটাতে আপনাদের খারাপ লেগেছে, কোন বিষয়টা আপনারা চাচ্ছেন না, সেগুলো বলবেন। সেগুলো না বললে তো আর আমরা বুঝবো না, বুঝতে পারবো না। তাই সেগুলো বলবেন, আমরা পরবর্তীতে সেগুলো সংশোধন করে আপনাদের মাঝে আবার আহ, ভালো করে গল্পগুলো নিয়ে আসবো। তো আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প আমাদের কাছে আশা করেন, কি ধরনের কাজ আপনারা আমাদের কাছে আশা করেন, বা কোনটা ভালো হতো, কোনটা করলে ভালো হতো, কোনটা খারাপ হয়েছে, এগুলো শেয়ার করবেন সবসময়। আমাদের আমাদের সাথে শেয়ার করবেন, নির্দ্বিধায় আপনারা শেয়ার করবেন। কারণ আপনারা শেয়ার না করলে আমরা কখনোই বুঝতে পারবো না। আপনাদের জন্যই আমরা কাজ করি, আপনাদের ভালো লাগানোর জন্যই আমরা কাজ করি। আপনাদের ভালো না লাগলে, আপনাদের যদি ভালো না লাগে আমাদের কাজ, তাহলে তো আমরা ব্যর্থ, বা আমাদের তো কাজ করে কোনো লাভ নেই। আপনাদের যদি ভালো না লাগে, আমরা কাজ করে তো শুধু শুধু লাভ নেই। আমরা কাজ করি আপনাদের জন্য। তাই আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন সব সময়। তো ঠিক আছে, অনেক বকবক করলাম। আমার কথা ক্লিয়ারলি এতক্ষণ শুনেছেন কিনা আমি জানি না। আম, যদি শুনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আহ, না শুনে থাকেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। কথা হবে আবারও কোনো এক সময় লাইভে, অথবা আমি ফেসবুক পেজ থেকেও যে কোনো সময় লাইভে চলে আসতে পারি এরকম হুটহাট করে। আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে একদম ছোট, মেহেদি শর্ট, মেহেদি শর্ট স্টোরি যে পেজটা রয়েছে একদম ছোট, ওখানে আপনারা ফলো করে রাখবেন। ওটাতেও সাপোর্ট করবেন, ওখান থেকেও যে কোনো সময় হুটহাট করে লাইভে চলে আসতে পারি। তাই ওখানেও সব সময় আপনারা ফলো করে রাখবেন। আর হচ্ছে আমাদের মেহেদি স্টোরি লাইভ থেকে প্রায় সময় লাইভে আসা হয়, মেহেদি স্টোরি ইউটিউব চ্যানেল থেকে। তাই সেটাতে সব সময় আপনারা জয়েন করে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আহ, সব সময় আমাদের সাথে জয়েন হয়ে থাকবেন। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সবাই। কথা হবে আবারও কোনো এক সময়, কোনো একটি লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। গুড নাইট। আল্লাহ হাফেজ।